গাইস আমাদের ফার্মে একটা গুড নিউজ আছে। ওকে, হোয়াইট হোয়াইট গাইস, আমি বলতেছি জিনিসটা আসলে আমাদের ফার্মে দেখেন কবুতর একদম কমে গেছে, একদম কমে গেছে। কবুতর অনেক অনেক বিক্রি করে দিয়েছি, আপনারা জানেন, আপনাদেরকে ভিডিও দিয়েছি। একদম কবুতর বিক্রি করে দেওয়ার কারণটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ফার্মে আমরা ফেন্সি কবুতরই রাখবো। এই ফার্মটা তৈরি করা হয়েছে ফেন্সি কবুতরের জন্য। সো দেশি কবুতরগুলো আপাতত ছিল, সো রাখছিলাম, এখন সেল করে দিয়েছি। এখান থেকেও অনেক কবুতর বিক্রি করে দেওয়া হবে, কিছু কিছু কবুতর। সো যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি বাচ্চা কবুতর কিনেছিলাম। এই যে দেখেন হোমা কবুতর, এটা বাচ্চা নিয়েছিলাম, একদম চিক চিক আওয়াজ করতেছে এরকম কবুতর নিয়েছিলাম। তারপর এগুলাও নিয়েছিলাম, একদম চিক চিক আওয়াজ করতেছে এরকম। তারপর আরও কিছু বোম্বাই কবুতর নিয়েছিলাম, চিক চিক আওয়াজ করতেছে এরকম। অনেক আমি বাচ্চা কবুতর নিয়েছিলাম। যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন, একদম শুরু থেকে ভিডিও দেখতেছেন অনেক দিন যাবত, তারা কিন্তু জানেন আমি বাচ্চা নিয়েছিলাম। এই যে হোমা কবুতর, এটার মাদিটা কোথায়? এটার মাদিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। হোয়াইটে মিনি, এই যে দেখেন আমাদের ফার্মে, এই যে মাদিটা ডিম দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ দেখেন, এই যে আমি দেখা একটু করে, এই ও ভাই আস্তে 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 আস্তে, আই হাই হাই হাই, এই দেখছেন দুইটা ডিম দিয়ে দিচ্ছে, দুইটা ডিম দিয়েছে। আমি ডিস্টার্ব না করি, আপনাদেরকে আরো ভালো করে দেখানোর চেষ্টা করব। ওকে, সো ডিম দিয়ে দিয়েছে এগুলো একদম প্রায় 10 মাস হচ্ছে আমি আমাদের ফার্মে আনছি। 10 মাস হচ্ছে, 10 মাসেরও বেশি হচ্ছে হয়তো আমাদের ফার্মে আনছি। এগুলা এখন ডিম দিয়েছে। এর চেয়ে বাই খুশির আর কি হতে পারে? নতুন কবুতর, বাচ্চা কবুতর পালন করে বড় করছি, এগুলো এখন ডিম দিয়েছে, অনেক ভালো লাগে আসলে। সো আমাদের এগুলার জন্য ওয়েট করতেছি, এগুলাও দেখি কখন ডিম দেয়। মাদিটা এখনও জোড়া নেয় নাই এই নটটার সাথে। এই নটটাকে পছন্দ করে না, কি জানি কি হয়েছে। এটা কিন্তু অনেক ডাকাডাকি করে, অন্য কোনো কবুতর যদি সিঙ্গেল থাকে জোড়া নিয়ে নেয়, কিন্তু এই ফাজিলটা জোড়া নেয় না। ওকে, দেখি কখন জোড়া নেই, আর এটাও ডিম দিয়ে দিবে, ওইটা আমি আশা করতেছি। আমাদের ফেসওয়ার এটা দেখেন, এই কি ডাক মারতেছে। ওকে গাইস, ওকে, সো ডিম দিয়ে দিয়েছে, অনেক ভালো লাগলো আসলে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমাদের এগুলা যে ডিম দিয়েছে আমি আপনাদেরকে দেখাইছি, আপনারা সবাই কিন্তু দোয়া করবেন যাতে করে এগুলাতে বাচ্চা হয়, এগুলার ডিমে যদি বাচ্চা হয়, বাচ্চাগুলো যাতে বড় করতে পারি। ওকে, আমাদের ফার্মে অনেক অনেক যাতে কবুতর হয়ে যায় এগুলার। ওকে, অনেকেই আমার থেকে এগুলো কিনে নিতে চেয়েছেন, অনেকেই নক দেন সবসময় কিনে নেওয়ার জন্য। আমি আসলে সেল করি না, সো দোয়া করবেন এগুলোর থেকে যাতে বাচ্চা অনেক অনেক হয়, আপনাদের কাছেও যাতে বিক্রি করতে পারি, তাই না? আর দেখেন এই যে নটটা দেখেন, দেখেন একটু করে নটটা, অনেক ভালো একটা কোয়ালিটির নর। এটা অনেক ভালো একটা কোয়ালিটির নর। আর ওইটা দেখেন, এই দেখেন মাক্সিটা দেখেন, জোড়া নেওয়ার জন্য। মাঝিটার পিছনে পিছনে ছুটে থাকে সবসময় জোড়া নেওয়ার জন্য। হয়তো জোড়া নিয়েছে, হলেও হতে পারে জোড়া নিয়েছে, দেখবো জানাবো আপনাদেরকে। অনেক ভালো কোয়ালিটির একটা নর। এই যে আমাদের হোমা নটটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির, যার থেকে নিয়েছিলাম উনি বলছে যে ওইটা অনেক ভালো কোয়ালিটির নর। উনি ঢাকা থেকে আনাইছিল অনলাইনের মাধ্যমে, তারপর কেউ একজন আনাইছিল, ওনার থেকে বাচ্চা সংগ্রহ করছিল ইনি, যার থেকে আমি নিয়েছি। ওনার থেকে এখন আমি বাচ্চা সংগ্রহ করছি। আর এগুলো অবশ্যই ডিম দিয়েছে, অনেক ভালো কোয়ালিটির একটা নর। আর এটার ডাক তো দেখেছেন, একদম ফাটাফাটি একটা ডাক। তারপর সাইজ অনেক বেশি ভালো, এটার নরটা অনেক বড় সাইজের। আপনারা দেখলে হয়তো বুঝবেন অন্য কবুতরের চেয়ে অনেক বেশি বড় সাইজের এটা নরটা। দেখেন বাসায় চলে আসছে। ওকে, মাশাআল্লাহ, এখন সেফলি রাখতেছে তার মাদিকে। ওকে, খাবার দিই কবুতরকে, তারপর দেখায়, আরও অনেক কিছু দেখানোর বাকি আছে আপনাদেরকে। এই যে দেখেন এগুলাও কিন্তু ডাকতেছে, এই যে বাগদাদি হোমা, এগুলাও কিন্তু এখন হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে। সো এইটা দুইটাই হয়তো নর হবে, দুইটাই ডাকাডাকি করে। বাদ বাকি দেখা যাক, এখনো সময় আছে, কি হয় না হয় দেখা যাক। এই 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 ওহো, হোয়াইট হোয়াইট, আস্তে। ওকে ওকে গাইস, খাবার দিয়ে ফেললাম। মাশাআল্লাহ, জাস্ট এতটুকুই কবুতর আছে, অনেক কবুতর বিক্রি করে দিয়েছি। তারপর আমি দেখাই আপনাদেরকে, এখানে হচ্ছে আমাদের সিরাজির ডিম। এই যে
সিরাজি কবুতরটা একটা ডিম দিয়েছিল বাচ্চা মারা যাওয়ার পরে, আবার একটা ডিম দিয়েছিল বাচ্চা মারা গেছিল, আপনাদেরকে দেখাইছি। সো এরপর একটা ডিম দিয়েছিল, এটা আমি চেক করে দেখছি, এটাতে বাচ্চা হয় নাই। যাই হোক, আবার ডিম দিবে। ওকে, তারপর আমাদের এটা তো ডিম নিয়ে বসে আছে। তারপর এদিকে দেখেন, এই যে এটা হচ্ছে আমি 5 জোড়া গিরিবাজ নিয়েছিলাম, আপনারা তো জানেন 5 জোড়া গিরিবাজ নিয়েছিলাম না, ওইখানে 1 জোড়া ডিম সহ নিয়ে আসছিলাম। ওই ডিম থেকে 2টা ডিম ছিল, একটা ডিম ফেটে গিয়েছিল একটু করে, ইনজুরি হয়ে গেছিল আমরা আনার সময়, ওটা পচে গেছে, ফেলে দিতে হয়েছে। আর এইটা আমি বাঞ্জা কবুতরকে দিয়ে দিছি, আপনারা তো জানেন, ভিডিও যারা দেখছেন লাস্ট পর্যন্ত যারা দেখছেন। সো এখানে এটা কিন্তু বাচ্চা, এই যে দেখেন একটু করে ফাটল দিছে, বাচ্চা হবে। এই যে আমি ভালো করে দেখাই আপনাদেরকে, এই যে এই যে মাশাআল্লাহ, দেখছেন? সো আমি কানে দিয়ে দেখছি, বাচ্চাটা এখানে একটু একটু আওয়াজ করতেছে। ওকে, এটা কিন্তু বাচ্চা বের করে ফেলবে আজকের ভিতরে। ওকে, মাশাআল্লাহ, 2টা হলে কিন্তু ভালো হতো। যাই হোক, আরেকটা হচ্ছে আমাদের এখানে ডিম দিয়েছে শুভাচন্দন। ওকে, একটা ডিম দিয়েছে, আরেকটা ডিম দিবে, কালকে দিবে আরেকটা ডিম, আমাদের শুভাচন্দনটা হয়তো। ওকে গাইস, এই হচ্ছে আপডেট আমাদের ফার্মের। কবুতরের জন্য যে ভুট্টা চাষ করছে ওগুলা অনেকদিন যাবত দেখানো হচ্ছে না আপনাদেরকে। ভুট্টা গাছ কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। সো এখন দেখাবো আপনাদেরকে, আমিও যাওয়ার সময় সুযোগ পাচ্ছি না, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন দেখাবো আপনাদেরকে, চলুন তাহলে দেখে আসি। এই দেখেন এখানে কবুতর, এই যে দেখেন, এটা আরেকটা আছে এদিকে সাদা, এই যে 2টা হয়তো 1 জোড়া হবে। এখানে মনের আনন্দে খুঁজে খুঁজে তারা ন্যাচারাল জিনিস খাচ্ছে, মাশাআল্লাহ। আর এখানে দেখেন সর্ষে ফুল, আর এদিকে আহা, নদী থেকে বালু তোলা হচ্ছে এখানে। ওকে, আর এখানে আমি চোখ মেলতে পারতেছি না কারণ অনেক বেশি রোদ, সানগ্লাসটা আনার দরকার ছিল। এটা দেখেন পাখি, এই যে বসে বসে এখান থেকে পোকা সংগ্রহ করে খাচ্ছে আর কি। এই যে দেখেন পাখিটা সুন্দর কিন্তু, দেখছেন? মাশাআল্লাহ, ওয়াও। আর এখানে দেখেন বিলের শস্য ক্ষেত, মাশাআল্লাহ। আর আমাদেরটা হচ্ছে ওই দূরে, এখনই গিয়ে দেখাচ্ছি, অনেক বড় বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে শুরু হয়ে গেছে দেখেন পানি, এই যে দেখেন পানি যাচ্ছে এদিকে, পানির সাথে বালু সংগ্রহ হচ্ছে আর কি। এই যে দেখেন, ওরে ভাই, একদম পানির সাথে বালু চলে আসতেছে, আর বালুগুলো এখানে পাহাড় সমান হয়ে যাচ্ছে। ওকে, এই যে দেখেন কত বড় পাইপ লাগানো হয়েছে এখানে, এটা দিয়ে কিন্তু আসতেছে। ওইদিকে একটা নৌকা আছে জাহাজের মতো, ওইটাকে ডেজার বলা হয়। ওইখান থেকে বালুগুলা সংগ্রহ করে অনেক দূর থেকে আনা হয়েছে, তারপর এগুলা এখানে ইনস্টল করে দেওয়া হচ্ছে। এই যে দেখেন সামনে হচ্ছে আমাদের নদী, কর্ণফুলী নদী, অনেকে শুনেছেন হয়তো কর্ণফুলী নদীর কথা, ওইটাই হচ্ছে এই কর্ণফুলীটা। তারপর এখানে দেখাচ্ছি আমি আপনাদেরকে, এগুলো অনেকে দেখতে পান না এগুলা সংগ্রহগুলা। সো আমি সে কারণে কিন্তু আপনাদের উদ্দেশ্যে এটা চিন্তা করলাম যে এটাও দেখায় আপনাদেরকে, অনেকে কিন্তু দেখতে পান না এগুলা, আজকে নতুন দেখবেন। ওয়াও, এভাবেই সংগ্রহ হয় বালু, এভাবে হয় সব কিছু। ওকে, চলে আসছি আমাদের খেতে, বিলে। এই যে দেখেন ভুট্টাগুলা অনেক বড় বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর এখানে অধিকাংশ ভুট্টা কিন্তু উঠে নেই, ওইদিকে দেখেন একদম ছোটো ছোটো হয়ে আছে, এখানে অনেক উঠে নেই। নতুন এক্সপিরিয়েন্স করতেছি, যেহেতু এরকম তো হবেই, তাই না? সো সে কারণে কিন্তু কম হয়েছে। আর এদিকে হচ্ছে আমাদের আলু ক্ষেতগুলা, এই যে দেখেন আলু গাছ কিন্তু ভালো হয়েছে দেখা যাচ্ছে মাশাআল্লাহ। ওকে, আর এখানে দেখেন আমার আম্মু, আমি যে সরিষাগুলা খাওয়াই কবুতরকে, ওইখান থেকে নিয়ে এসে এখানে ফেলে দিছে, এগুলো উঠে গেছে দেখেন। ও ও হো হো,
এই দেখেন মধু মধু খাচ্ছে সে, দেখছেন? এই যে মধু পোকা, এই যে সে মধু সংগ্রহ করে খাচ্ছে, দেখেন। ওয়াও, ওকে, মাশাআল্লাহ। আর এখানে দেখেন আমাদের শিম গাছ, এগুলো হচ্ছে শিম গাছ, এখানে ফুল ধরছে, শিম ধরবে, দেখা যাক কখন কি হয়। আর আমাদের শুধু এটা না, ওইদিকে আরও আছে, ওটাও দেখাচ্ছে আপনাদেরকে, এটাও অনেক বড় বড় হয়ে গেছে, দেখেন এই যে। ওকে, এই যে বড় বড় হয়ে গেছে এগুলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ওকে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।